আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। হজরত আলী ইয়াসা আলাইহিসসালামের জীবনের সমস্ত উল্লেখযোগ্য কাহিনী এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন, যা হয়তো আপনাদের আগে জানা ছিল না। আলী ইয়াসা কে ছিলেন? হজরত আলী ইয়াসা আলাইহিসসালাম ছিলেন বনি ইসরায়েলের একজন সম্মানিত নবী। তিনি এমন এক সময় প্রেরিত হয়েছিলেন যখন বনি ইসরায়েলের অনেক মানুষ বারবার আল্লাহর পথে ফিরে আসতে চেয়ে আবার শিরক ও গুনাহের দিকে ফিরে যেত। বনি ইসরায়েলের কাছে একের পর এক নবী এসেছেন, তবু অনেকেই আল্লাহর বিধান অমান্য করত। এই কঠিন সময়ে আল্লাহ তাআলা হজরত আলী ইয়াসা আলাইহিসসালামকে মানুষের হেদায়েতের জন্য মনোনীত করেছিলেন। কোরআনে আলী ইয়াসা আলাইহিসসালামের পরিচয়। পবিত্র কোরআনে হজরত আলী ইয়াসা আলাইহিসসালামের নাম মাত্র 2 স্থানে এসেছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইসমাইল, আলী ইয়াসা, ইউনুস ও লূতকে আমি হিদায়াত দিয়েছি, আর তাদের প্রত্যেককে আমি বিশ্বজগতের উপর মর্যাদা দিয়েছি। কোরআনের আরেক স্থানে আল্লাহ তাআলা বলেন, ইসমাইল, আলী ইয়াসা ও জুলকিফলের কথা স্মরণ করুন, তারা প্রত্যেকেই ছিলেন সৎ লোকদের অন্তর্ভুক্ত। এই দুইটি আয়াত থেকে নিশ্চিতভাবে বোঝা যায় যে হজরত আলী ইয়াসা আলাইহিসসালাম ছিলেন আল্লাহ তাআলার একজন মনোনীত নবী এবং নেক বান্দাদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। পবিত্র কোরআনের 25 জন নবীর মধ্যে ওনার নাম উল্লেখ রয়েছে। আলী ইয়াসা আলাইহিসসালামের বংশ পরিচয়। পবিত্র কোরআনে হজরত আলী ইয়াসা আলাইহিসসালামের পিতার নাম বা বংশধারা উল্লেখ করা হয়নি। কিছু ঐতিহাসিক বর্ণনায় বলা হয়েছে যে হজরত আলী ইয়াসা আলাইহিসসালাম ছিলেন হজরত ইলিয়াস আলাইহিসসালামের অনুসারী বা শিষ্য। আবার কিছু বর্ণনায় তাকে ওনার আত্মীয় বলা হয়েছে, কিন্তু এগুলোর কোনোটি সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাই নিশ্চিতভাবে শুধু এটুকুই বলা যায় যে হজরত আলী ইয়াসা আলাইহিসসালাম ছিলেন বনি ইসরায়েলের একজন সম্মানিত নবী। ইলিয়াস আলাইহিসসালামের সঙ্গে সম্পর্ক। নির্ভরযোগ্য তাফসিরে উল্লেখ রয়েছে যে ইলিয়াস আলাইহিসসালামের পরে হজরত আলী ইয়াসা বনি ইসরায়েলের নেতৃত্ব গ্রহণ করেছিলেন। ইলিয়াস আলাইহিসসালামের দাওয়াতকে তিনি এগিয়ে নিয়ে গিয়েছিলেন, তবে পবিত্র কোরআনে সেটা সরাসরি উল্লেখ করা হয়নি। এটি হচ্ছে অধিকাংশ মুফাসসির ও ঐতিহাসিকের মত। বনি ইসরায়েলের অবস্থা। হজরত ইলিয়াস আলাইহিসসালামের যুগে মানুষ বাল দেবতার মূর্তির পূজায় লিপ্ত ছিল। ইলিয়াস আলাইহিসসালামের দাওয়াতের পর বনি ইসরায়েলের কিছু মানুষ তওবা করলেও সবাই সত্যের পথে অটল ছিল না। এরপর আলী ইয়াসা আলাইহিসসালামের সময়েও মানুষকে বারবার আল্লাহ তাআলার দিকে ফিরিয়ে আনার প্রয়োজন ছিল। আলী ইয়াসা নবী তাদেরকে স্মরণ করিয়ে দিতেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহর বিধানই একমাত্র অনুসরণযোগ্য। কিন্তু বনি ইসরায়েলরা ছিল একটি হঠকারী জাতি, তারা নবীদের কোনো দাওয়াত গ্রহণ করত না। আলী ইয়াসা নবীর দাওয়াতের পদ্ধতি। হজরত আলী ইয়াসা আলাইহিসসালাম কঠোর ভাষায় নয়, বরং হিকমত ও ধৈর্যের সঙ্গে মানুষকে দাওয়াত দিতেন। তিনি মানুষকে তওবা, ইবাদত, ন্যায়বিচার ও আল্লাহর আনুগত্যের শিক্ষা দিতেন। আলী ইয়াসা আলাইহিসসালামের মূল লক্ষ্য ছিল বনি ইসরায়েলকে আবার তাওহীদের পথে ফিরিয়ে আনা। ওনার দাওয়াতের পদ্ধতি অত্যন্ত সরল ভাষায় ছিল। কিছু ইতিহাস গ্রন্থে এসেছে যে হজরত আলী ইয়াসা আলাইহিসসালাম অসুস্থদের জন্য দোয়া করতেন, মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনতেন, আর ওনার দোয়ায় আল্লাহ অনেকের বিপদ দূর করে দিতেন। পবিত্র কোরআনে ওনার নাম সম্মানের সঙ্গে উল্লেখ করার অর্থ হচ্ছে উনি তার দায়িত্ব পূর্ণভাবে পালন করেছিলেন। বনি ইসরায়েলরা বারবার বিরোধিতা করে গিয়েছে, কিন্তু উনি আল্লাহ তাআলার দ্বীন বারবার প্রচার করে গিয়েছেন। দীর্ঘ সময় দাওয়াতের ঘটনা। নির্ভরযোগ্য তাফসিরে উল্লেখ রয়েছে আলী ইয়াসা আলাইহিসসালাম বহু বছর ধরে বনি ইসরায়েলকে তাওহীদের পথে আহ্বান জানিয়েছিলেন। তিনি বনি ইসরায়েলদেরকে স্মরণ করিয়ে দিতেন যে আল্লাহ যেসব নিয়ামত দিয়েছেন তার কৃতজ্ঞতা আদায় করতে হবে এবং তোমাদেরকে শিরক, জুলুম ও অবাধ্যতা থেকে ফিরে আসতে হবে। আলী ইয়াসা আলাইহিসসালামের এই দাওয়াত কিছু মানুষ গ্রহণ করলেও অনেকেই আবার আগের মতো অবাধ্যতায় ফিরে যেত। এটা বনি ইসরায়েলের ইতিহাসে বারবার ঘটেছে। যখনই নবী রাসূলগণ তাদেরকে দাওয়াত দিত, তখন বনি ইসরায়েলরা হটকারি করত।
কখনো নবীর বিরোধিতা করত, কখনো নবীকে হত্যা করতে চাইত, আবার তারা অনেক নবীকে হত্যাও করত। আল ইয়াসা নবীর অলৌকিক ঘটনা। কিছু ইতিহাস গ্রন্থ ও ইসরায়েলি বর্ণনায় আল ইয়াসা আলাইহিসসালামের নামে বিভিন্ন অলৌকিক ঘটনার উল্লেখ পাওয়া যায়, যেমন অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তোলা, মৃত ব্যক্তির জীবিত হওয়ার ঘটনা, দুর্ভিক্ষ দূর হওয়ার ঘটনা এবং বিভিন্ন অদ্ভুত নিদর্শন। এগুলো হজরত আলী ইয়াসা আলাইহিসসালামের অলৌকিক ঘটনা বলে ইতিহাস ও ইসরায়েলি বর্ণনায় উল্লেখ রয়েছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো পবিত্র কোরআনে উল্লেখ নেই। তাই এই অলৌকিক ক্ষমতাগুলো ওনার ছিল কিনা এটা নিশ্চিতভাবে বলা যায় না। তিনি কি এলিশা? ইসলামী তাফসিরের অধিকাংশ আলিম মনে করেন যে কোরআনের আলী ইয়াসা আলাইহিসসালামই হচ্ছেন বাইবেলের এলিশা। তবে মুসলমানদের জন্য মূল দলিল হল কোরআন ও সহিহ হাদিস। আলী ইয়াসা নবীর ইন্তেকালের ঘটনা। পবিত্র কোরআনে হজরত আলী ইয়াসা আলাইহিসসালামের ইন্তেকালের ঘটনা সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়নি। সহিহ হাদিসেও ওনার মৃত্যু সম্পর্কে কোনো বর্ণনা নেই। তাই আমরা শুধু এটুকুই বিশ্বাস করি যে তিনি অন্যান্য নবীদের মতো ওনার দায়িত্ব সম্পন্ন করে আল্লাহ তাআলার কাছে ফিরে গিয়েছেন। এর বাইরে ওনার মৃত্যুর সময় কখন ছিল, মৃত্যুর স্থান কি ছিল বা মৃত্যুর পরিস্থিতি কি ছিল, এই সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। আলী ইয়াসা নবীর কবর কোথায়? বর্তমানে সিরিয়া, ফিলিস্তিন সহ কয়েকটি স্থানে হজরত আলী ইয়াসা আলাইহিসসালামের কবর বলে দাবি করা হয়, কিন্তু কোরআন বা সহিহ হাদিসে ওনার কবরের অবস্থান সম্পর্কে কোনো তথ্য নেই। তাই এই সব দাবিকে নিশ্চিতভাবে সত্য বলা যাবে না। এই জন্য এটা বলা যায় যে হজরত আলী ইয়াসা আলাইহিসসালামের কবর কোথায় তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কোরআনে আলী ইয়াসা আলাইহিসসালামের মর্যাদা। আল্লাহ তাআলা ওনাকে নবীদের সঙ্গে উল্লেখ করেছেন, যারা মানবজাতির শ্রেষ্ঠ ব্যক্তিত্বের অন্তর্ভুক্ত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তাদের প্রত্যেককে আমি বিশ্বজগতের উপর মর্যাদা দিয়েছি। আল্লাহ তাআলা আরও বলেন, তারা সবাই ছিলেন সৎ লোকদের অন্তর্ভুক্ত। যদিও আলী ইয়াসা নবীর জীবনের বিস্তারিত ঘটনা আমাদের কাছে নেই, কিন্তু পবিত্র কোরআনের এই দুইটি আয়াত ওনার মর্যাদা আল্লাহর কাছে অত্যন্ত উচ্চ হিসাবে প্রমাণ করে। আলী ইয়াসা নবীর জীবনী সংক্ষিপ্ত কেন? অনেকেই প্রশ্ন করেন, আলী ইয়াসা আলাইহিসসালামের জীবনী এত ছোট কেন? এর উত্তর খুব সহজ। আল্লাহ তাআলা কোরআনে প্রত্যেক নবীর জীবনের সমান পরিমাণ ঘটনা বর্ণনা করেননি। যেমন মুসা আলাইহিসসালামের ঘটনা সবচেয়ে বেশি এসেছে। ইউসুফ আলাইহিসসালামের জন্য একটি পূর্ণ সূরা রয়েছে। নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালামের বহু ঘটনা কোরআনে এসেছে। কিন্তু আলী ইয়াসা, জুলকিফল এবং ইদ্রিস আলাইহিসসালামের ব্যাপারে খুব সংক্ষিপ্ত আলোচনা এসেছে। এটি আল্লাহ তাআলার হিকমত, যা মানব জাতির জন্য প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা সেটুকুই কোরআনে সংরক্ষণ করেছেন। আলী ইয়াসা আলাইহিসসালামের জীবনী থেকে শিক্ষা। হজরত আলী ইয়াসা আলাইহিসসালামের সংক্ষিপ্ত জীবনী থেকেও আমরা গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। তা হচ্ছে, মর্যাদা দীর্ঘ কাহিনীতে নয়, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টিতে রয়েছে। সমস্ত নবীর একটাই মিশন ছিল, সেটা হচ্ছে তাওহীদের দাওয়াত। আর একজন মুমিন ব্যক্তির কাজ হলো সত্যের উপর অবিচল থাকা, মানুষ সেটা কম জানুক বা বেশি জানুক। আলী ইয়াসা আলাইহিসসালামের জীবনী সমাপ্তি। হজরত আলী ইয়াসা আলাইহিসসালাম ছিলেন বনি ইসরায়েলের একজন সম্মানিত নবী, যাকে আল্লাহ হেদায়াত, নবুয়ত ও উচ্চ মর্যাদা দান করেছিলেন। যদিও তার জীবনের বিস্তারিত ঘটনা কোরআনে সংরক্ষিত হয়নি, তবুও তার নাম নবীদের তালিকায় সম্মানের সঙ্গে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনের 25 জন নবীর মধ্যে উনার নাম উল্লেখ রয়েছে। এটি প্রমাণ করে যে একজন নবীর প্রকৃত মর্যাদা তার জীবনী কতটা দীর্ঘ তার উপর নয়, বরং আল্লাহর নিকট তার অবস্থানের উপর সেটা নির্ভর করে। তাই আমাদের কর্তব্য হলো আলী ইয়াসা আলাইহিসসালামের প্রতি ঈমান রাখা। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজরত আলী ইয়াসা আলাইহিসসালামের জীবনী থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন। আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।